ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের তিরুবা স্থান এবং গৌর কৃষ্ণদাস বাবাজি মহারাজের সমাধির স্থান অন্তর্দ্বীপে দর্শন করেছি। এবার অন্তর্দ্বীপ থেকে পার হয়ে আমরা সীমান্ত দ্বীপে এসেছি। এখানে মহাপ্রভুকে দেখতে পেয়েছেন এবং মহাপ্রভুর সঙ্গে যিনি বসে আছেন উনি কে? সামনে একটু কমিয়ে দেন তাহলে আওয়াজটা নিয়ে আসে। এখানে নিয়ে আসে তো মহাপ্রভুর সঙ্গে যিনি বসে আছেন ওর নাম কি? নাম কি? সীমান্তনী দেবী। পার্বতী দেবী কয়জন? পার্বতীর 12টা ভাগ, কালী, দুর্গা, এগুলো 12টা ভাগ আছে, তার মধ্যে সীমান্তনী একটা ভাগ আছে। শিব কতজন? এই যে পিছনে বসে আছে তিনি হচ্ছেন শিবজি মহারাজ। তো শিব হচ্ছেন 12 প্রকার, দ্বাদশ শিব, 12 প্রকারের শিব আছে। তো 12 প্রকার শিবের 12 জন স্ত্রী রয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন সীমান্তনী দেবী। এই সীমান্তনী দেবী কি হয়েছিল? তিনি এখানে তপস্যা করতে এসেছেন। তিনি বুঝতে পেরেছিলেন যে কলির সন্ধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভু এই নবদ্বীপ ধামে আবির্ভূত হবেন, সেজন্য তিনি এখানে এসেছিলেন এবং এখানে তপস্যা করেছিলেন। তো তিনি যেহেতু এখানে তপস্যা করেছিলেন এবং অনেক বছর তিনি তপস্যা করেছিলেন এবং তপস্যার ফলস্বরূপ চৈতন্য মহাপ্রভু ওনাকে দর্শন দেন। এবং চৈতন্য মহাপ্রভু যখন দর্শন দেন সীমান্তনী দেবী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার সঙ্গে সঙ্গে তিনি চৈতন্য মহাপ্রভুর চরণ থেকে ধুলি তিনি মাথায়, এই যে মাথার এই জায়গায় মাথার যে সিটি আছে না, সিটি, এই সিটিতে চৈতন্য মহাপ্রভুর চরণ তুলে নিয়ে সিটিতে নেন। এই জন্য এই দ্বীপের নাম হয়েছে সীমান্ত দ্বীপ। কোন সীমান্ত? মাথার সীমান্ত। ওখানে চৈতন্য মহাপ্রভু ধুলি গ্রহণ করেন, চৈতন্য মহাপ্রভুকে তিনি পতি হিসেবে গ্রহণ করেন এবং মহাপ্রভু ওনাকে আশীর্বাদ করেন। এই নাম হচ্ছে সীমান্তনী দ্বীপ। এবং এখানে জগন্নাথ মন্দির রয়েছে, জগন্নাথ বলদেব সুভদ্রার দর্শন হয়েছে। এখানে জগন্নাথ দর্শন করলে পুরীর জগন্নাথ দর্শন করার সমান ফল লাভ হয়। পুরী ধামে গিয়ে পরিক্রমা করলে যে ফল হবে, এখানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করলে সেম ফল হবে। এবং এখানে যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রয়েছেন, ওনারা পুরী থেকে এসেছে। এক সময় পুরীতে যখন আক্রমণ হবে বলে প্ল্যান চলছিল, তখন পুরীর কিছু পান্ডারা জগন্নাথকে নিয়ে পালিয়ে জগন্নাথকে নিয়ে এখানে নিয়ে এসেছিলেন। এখানে তারা লুকিয়েছিলেন। পরবর্তীতে তারা মাটির নিচে জগন্নাথকে রেখে পালিয়ে যায়। অনেক পরে এক রাজা মাটির নিচ থেকে জগন্নাথকে বের করেন এবং রাজা তখন নিজে কিছু দায়িত্ব নিয়ে জমিদার তিনি এখানে সেবা শুরু করেন। পরবর্তীতে তিনি সেবা ইস্কনকে হস্তান্তর করা হয় এবং ইস্কনের দায়িত্ব এখানে বিভিন্ন জায়গায় প্রচার হয়। তো এখান থেকে মিটার দূরে এখানে একটি জায়গা আছে শ্রীধর আঙিনা। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বালক ছিলেন তিনি গঙ্গার তীরে স্নান করতেন। কত ঘন্টা স্নান করতেন প্রতিদিন? 6 থেকে 7 ঘন্টা গঙ্গায় স্নান করতেন। এবং কিরকম স্নান করতেন? এই পারে ডুব দিতেন, ওই পারে উঠতেন। ওই পারের কাপড় নিয়ে ডুব দিয়ে এই পারের কাপড় নিয়ে ডুব দিয়ে ওই পারে রাখবে। মাতাদের কাপড় তুলে নিয়ে প্রভুদের ওখানে রাখবে, প্রভুদের কাপড় তুলে নিয়ে মাতাদের ওখানে রাখবে। এই দুরন্ত বনা চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে নদীর গঙ্গার কিনারায় মহাপ্রভু দিব্য লীলা প্রদর্শন করেন। তো তখন গঙ্গায় স্নান করে উঠে তিনি সোজা চলে যেতেন কোথায়? শ্রীধরের কাছে দোকানে। বাড়ি যাবে, বাড়ি গিয়ে খিদে লেগেছে, খেতে হবে। তো বাড়িতে তো কোনো কিছু বাজার না, বাজার তো নিয়ে যেতে হবে। শ্রীধরের দোকানে নিয়ে যেতেন। শ্রীধরের দোকানে কি বিক্রি হতো? কলার মোচা বিক্রি হতো। শ্রীধর প্রতিদিন কলার মোচা বিক্রি করতেন। তো মহাপ্রভুকে জিজ্ঞেস করতেন, এই শ্রীধর প্রভু আপনার এই কলার মোচার দাম কত? শ্রীধর বলেন, এত দাম। এত দাম দিয়ে কেন কলার মোচা বিক্রি করে না? এত দাম তো কলার মোচা হয় না। কলা কোথায় ধরে? গাছে ধরে। আপনি গাছ থেকে কলার মোচা পেরে নিয়ে সেটা দাম দিচ্ছেন, আপনি তো আর কলার মোচা তৈরি করেন না, এত দাম হবে কেন? বলছে না এই দামে বিক্রি করুন। না এই দামে আমি দিব না। কত দিবে? 50 আনা দেবে। 1 আনা আমি দিতে পারবো না, 50 সেন্ট করে দিতে। তখন মুর্শিদ বলছে না তারপরে কোন রকমে মার্কেটিং করে শেষে রাজি হয়েছে, ঠিক আছে অর্ধেক টাকা নেবে। রাজি হওয়ার পর বলছেন যে কলার মোচা বিক্রি করে আপনি কি করেন? বলছে আমি ভগবানের সেবা করি। তা আমি তো কলার মোচা নিয়ে ভগবানের সেবা করবো, তো আপনি কেন টাকা দিলেন?
কোনো টাকাই আমি দিব না, এই বলে কলার মোচা কেড়ে নিয়ে চলে যায়। প্রথমে বার্গেটিং করে, দামাদামি করে, শেষে টাকা না দিয়ে কলার মোচা নিয়ে চলে যায়। আর শ্রীধর বিশ্বনাথ থেকে তাকিয়ে থাকে এবং শ্রীধর অপেক্ষায় থাকে কখন নিমাই আসবে, কলার মোচা নিয়ে দরদাম করবে। শ্রীধর অপেক্ষায় থাকতো, নিমাই আসবে, গঙ্গায় স্নান করবে, তার দুরন্ত লীলা সম্পাদন করবে, আমার কলার মোচার দোকানে আসবে, কলার মোচা বাড়িতে নিয়ে গিয়ে খাবে। এটা ছিল প্রতিদিন শ্রীধরের প্ল্যান। তো একদিন শ্রীধর এখানে গরিব অবস্থায় থাকতেন, তার পরনের কাপড় অনেক সিলি দেওয়া ছিল। তার বাড়িতে এরকম টিনের চালে অনেক ছিদ্র ছিল, টিনের চাল চেঞ্জ করার